ঈমান যদি মজবুত হয় আল্লাহকে ডাক দিলে উচ্চ আওয়াজে বলে তো আল্লাহ ডাকে সাড়া দেয়, ঠিক কি না? হে যুবক ভাইরা যারা চাষ চলে আসো, হালিমের দোকানে আসো, ঝালমুড়ির দোকানে আসো, এই রাত্রটা তোমার জিন্দেগিতে শেষ রাত্র হইতে পারে রে যুবক। এই যে তুমি শ্বাস নিতেছো, যেই শ্বাস ছাড়তেছো, হতে পারে না তোমার জিন্দেগিতে শেষ শ্বাস। কেন? তোমার হায়াত বড় ছোট, আমার হায়াত বড় ছোট। অথচ পয়গম্বর আমাদেরকে জানাইয়া দেন, উম্মত শুনে নাও, যদিও তোমাদের হায়াত ছোট, এমন এমন আমল আল্লাহর কাছ থেকে আমি তোমাদের জন্য নিয়ে রেখেছি রে উম্মত। এই আমলগুলো যদি তোমরা করো, অল্প আমলে বড় বড় বরকত যিনি দিবেন উচ্চ আওয়াজে মোহাব্বতে বলেন তিনি কে? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসিল মুস্তাগীসিন হাদিনা লাবতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হামদে বেহাদ মর খোদায়ে পাকেরা, आके ईमा दादे मुश्ते खाकेरा, आके दर आ दंदमिद उरूहेरा, ता सजाए कर दे कौमे आदेरा, आके लुत्फे खेशेरा इजहार कर्द, बाखोली लाशनारे रा गुलजार कर्द, आखो दावन दे के हंगामे सहार कर दे कौमे लो तेरा जेरो जबार। उच्च आवाजे বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, সালাতুল মাগরিব আদায় করে কেউ যদি ওই জায়গায় বসিয়া কুরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত আয়াতুল কুরসি, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, ও চরপেশনের আব্দুল্লাহপুরের মুরব্বীরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এ যুবক ভাইরা লক্ষ্য করে শোনো, বলেন সালাতুল মাগরিব আদায় করে কেউ যদি ওই জায়গায় বসে আয়াতুল কুরসি পাঠ করে, অনেকগুলো ফজিলত, এর মধ্যে একটি ফজিলত হলো আল্লাহর পক্ষ থেকে রহমতের ৭০,০০০ ফেরেশতারা সারা রাত বান্দার মাগফিরাত ও নাজাতের জন্য দোয়া করতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। আমলগুলো ছোট। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বলেন আল্লাহু আকবার। এতটুকু দোয়াটা পড়লে ৭০,০০০ ফেরেশতাকে কাজে লাগিয়ে দেওয়া যায় না সন্ধ্যা থেকে সুবহে সাদিক। আবার আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি ফজরের নামাজ আদায় করিয়া ওই নামাজের জায়গায় বসে যদি আয়াতুল কুরসি ফজরের নামাজের পর তিলাওয়াত করা হয়, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত শুনে নাও, ফজর থেকে আবার সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত নতুন আরেক দল রহমতের ৭০,০০০ ফেরেশতা তোমার রহমত, বরকত, নাজাত, মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি রে তুই সারা নিশি,
কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া। ও আদম রে কামিনী রই কোলেতে, কাল ঘুমেতে রইলি রে তুই সারা নিশি, কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনী রই কোলেতে, কাল ঘুমেতে রইলি রে তুই সারা নিশি, কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা এখানে যারা আছেন হাজারো লাখো রহমতের ফেরেশতার মাঝে আছেন। আল্লাহর পক্ষ থেকে হাজারো লাখো রহমতের ফেরেশতা এই ময়দানে চতুর্পার্শ্বে হাজির। এই জন্য একটা জবান বন্ধ রাখবেন না, সব জবানগুলো খুলে উঁচু আওয়াজে আল্লাহর কালিমাতুর শুকরিয়া আদায় করে উঁচু আওয়াজে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা ভোলা জেলার চরবেশনের মুসলমান, খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। পর্দার আড়ালের মা বোনের আপনারাও খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। আব্দুল হাশেম খান জামে মসজিদ ও নুরানি মাদ্রাসার উদ্যোগের মাহফিলের 2 দিনের শেষ দিন আজ 3 জানুয়ারি 2026। এই 2026-এর জানুয়ারি মাসের 3 তারিখের আজ রজনী কিছুক্ষণ পর 12টা বেজে গেলে 4 তারিখে প্রবেশ করব। এই যে 2025 আমাদের কাছ থেকে বিদায় নিল, এই 2025 একটা বছর, 1 বছর আমরা অতিক্রম করলাম। 12টি মাস 365 দিন আমরা অতিক্রম করেছি। আমরা যেভাবে নামাজ পড়ার কথা ছিল সেভাবে নামাজ পড়তে পারি নাই, এটাই সত্য। যেভাবে রমজানুল মুবারকে রোজা রাখার কথা ছিল সেভাবে রোজা রাখতে পারি নাই, এটাই সত্য। যেভাবে রবের কাছে 2 চোখের পানি ছেড়ে কান্না করার কথা ছিল সেভাবে কান্না করতে পারি নাই, এটাই সত্য। যেভাবে রবকে ডাক দেওয়ার কথা ছিল সেভাবে ডাকতে পারি নাই, উচ্চ আওয়াজে বলেন এটাই সত্য, ঠিক কিনা? শ্বাস টানতেছে। যেভাবে আমাকে আমল করার কথা ছিল সেভাবে আমল করতে পারি নাই, এটাই সত্য। পর্দার আড়ালের মা বোনেরা, যেভাবে পর্দা করার কথা ছিল গত 2025 একটি বছর, সেভাবে পর্দা করতে পারি নাই, এটাই বড় সত্য। একটি বছর আমাদের থেকে পার হয়ে গেল, অথচ আমাদের চোখের কোনায় কোনো পানি নাই, আমাদের কোনো আফসোস নাই, আমাদের কোনো কৃতজ্ঞতা নাই, রবের দরবারে কোনো বাড়তি শুকরিয়া নাই, অতিরিক্ত কোনো নফল নামাজ নাই, অতিরিক্ত কোনো কোরআন তিলাওয়াত নাই, অতিরিক্ত কোনো তাসবিহ তাহলিল নাই, অতিরিক্ত কোনো দোয়া মুনাজাত নাই, এগুলো তো নাই। অথচ দেখা যায় আমার কলিজার টুকরা যুবকরা এই শেষ রাত্রকে 31st নাইট নাম দিয়ে ওই পশ্চিমা সংস্কৃতিওয়ালারা যেভাবে গান বাজিয়ে, যেভাবে ঢোল তবলা বাজিয়ে আনন্দ উদযাপন করে নতুন বছরে কদম রাখে, এ আল্লাহর বান্দারা, খ্রিস্টানরা, ইহুদিরা, বেঈমানরা, গায়রে মুসলমানরা
যদি গান বাজিয়ে 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 নতুন বছরে কদম রাখে, মুসলমান হিসেবে আমাদেরকে রোজা রেখে অথবা কোরআন তিলাওয়াত করে অথবা তাসবিহ তাহলিল পড়ে বা কোরআন তিলাওয়াতের মাধ্যমে বা নফল নামাজের মাধ্যমে নতুন বছরে প্রবেশ করার দরকার ছিল, ঠিক কিনা কন? অথচ আমাদের কলিজার টুকরা যুবকরা তারাও সেই তালে মাতাল। আমাদের যুবকরা কোরআনের কথা শুনে না, কোরআনের পথে আসতে চায় না, এলাকার মধ্যে মাহফিল হলে মাহফিলে বসতে চায় না। ও আব্দুল্লাহপুর ৭ নং এলাকার যুবক, ও কলিজার টুকরা যুবক ভাইদের দল, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, এলাকার মধ্যে মুরব্বী যারা আছেন খাতার নিচে ঘুমাইছেন, কম্বলের নিচে শুইছেন, এই কম্বল নিচে ঘুমানোটা জনমের মতো শেষ ঘুম হতে পারে। হে যুবক ভাইরা যারা চাষ চলে আসো, হালিমের দোকানে আসো, ঝালমুড়ির দোকানে আসো, এই রাত্রটা তোমার জিন্দিগিতে শেষ রাত্র হইতে পারে রে যুবক। এই রাত্রটা তোমার আমল নামায় শেষ রাত্র হইতে পারে। এই শ্বাস প্রশ্বাস তোমার জিন্দিগিতে শেষ শ্বাস প্রশ্বাস হইতে পারে। এই যে তুমি শ্বাস নিতেছো, যেই শ্বাস ছাড়তেছো, হতে পারে এটা তোমার জিন্দিগিতে শেষ শ্বাস। কেন? তোমার হায়াত বড় ছোট, আমার হায়াত বড় ছোট। অথচ পয়গম্বর আমাদেরকে জানাইয়া দেন, উম্মত শুনে নাও, যদিও তোমাদের হায়াত ছোট, এমন এমন আমল আল্লাহর কাছ থেকে আমি তোমাদের জন্য নিয়ে রেখেছি রে উম্মত। এই আমলগুলো যদি তোমরা করো, অল্প আমলে বড় বড় বরকত যিনি দিবেন উচ্চ আওয়াজে মোহাব্বতে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পয়গম্বর অনেকগুলো আমল আমাদেরকে দিয়েছেন, দু একটা বলে আলোচনায় চলে যাব। আল্লাহর পয়গম্বর বলেন, সালাতুল মাগরিব আদায় করে কেউ যদি ওই জায়গায় বসিয়া কুরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত আয়াতুল কুরসি, কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে, ও চরপেশনের আব্দুল্লাহপুরের মুরব্বীরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এ যুবক ভাইরা লক্ষ্য করে শোনো, বলেন সালাতুল মাগরিব আদায় করে কেউ যদি ওই জায়গায় বসে আয়াতুল কুরসি পাঠ করে, অনেকগুলো ফজিলত, এর মধ্যে একটি ফজিলত হলো আল্লাহর পক্ষ থেকে রহমতের ৭০,০০০ ফেরেশতারা সারা রাত বান্দার মাগফিরাত ও নাজাতের জন্য দোয়া করতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। আমলগুলো ছোট। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বলেন আল্লাহু আকবার। এতটুকু দোয়াটা পড়লে ৭০,০০০ ফেরেশতাকে কাজে লাগিয়ে দেওয়া যায় না সন্ধ্যা থেকে সুবহে সাদিক। আবার আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি ফজরের নামাজ আদায় করিয়া ওই নামাজের জায়গায় বসে যদি আয়াতুল কুরসি ফজরের নামাজের পর তিলাওয়াত করা হয়, আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত শুনে নাও, ফজর থেকে আবার সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত নতুন আরেক দল রহমতের ৭০,০০০ ফেরেশতা তোমার রহমত বরকত নাজাত মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসিল মুস্তাগীসিন হাদিনা লাবতিখারা বিল উলুমি ওয়াল গিনা হামদে বেহাদ মর খোদায়ে পাকের आके ईमा दादे मुश्ते खाके रा आके दर दमदमिद उरूहेरा
ता सजाए कर दे कौमे आदरा आके लुत्फे खेशरा इजहार कर्द बाखोली लाश नारे रा गुलजार कर्द आखो दावन दे के हंगामे सहार कर दे कौमे लो तेरा जेरो जबर उच्च आवाजे बोला जाबे कि আল্লাহু আকবার এরে আল্লাহর বান্দা ও জনবিশুনের মুসলমান ও পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাহ রাব্বুল আলামিন মিশন বলে দেন মিশন ও বান্দা শুনে লও আসমান বানাইলাম আমি আল্লাহ জমিন বানাইলাম আমি আল্লাহ চাঁদ গ্রহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব বানাইলাম আল্লাহ আল্লাহ বলে বান্দা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন এক নাম্বার তোমার জন্য কাজ হলো আমি আল্লাহর উপর ঈমান আনো ঈমান আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলে ও পয়গম্বর রিজিকের টেনশন আপনি করবেন না ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনি আল্লাহর ইবাদত করেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত আপনার পরিবার পরিজনকে নামাজের কথা বলেন ওয়াসতাবির আলাইহা ও পয়গম্বর শুধু আপনি পরিবারকে নামাজের কথা বললে হবে না ওয়াসতাবির আলাইহা আপনি তার উপর দায়েম কায়েম হন লা নাসআলুকা রিজকা ও পয়গম্বর আমি আপনাকে রিজিকের জন্য পাঠাই নাই আমি আপনার কাছে রিজিক তালাশ করি না নাহনু নারযুকুকা আল্লাহ বলে সব রিজিকের মালিক আমি আল্লাহই তো আপনাকে রিজিক দান করি বলেন না আল্লাহু আকবার এ আব্দুল্লাহপুরের মুসলমান উঁচু আওয়াজে মোহাব্বতে বলেন তো সব রিজিকের মালিক যিনি তিনি কে আহারে আমরা জমিতে মাত্র জালা রোপণ করি আমাদের ভোলায় ভাষায় বলা হয় জালা ছোট ধান বা ধানের বাচ্চা একটা ধান দুইটা ধান চার পাঁচটা ধান গুছির মধ্যে নিয়ে আমরা রোপণ করি এক মাটিতে ধান লাগাইলে মাটি ধান দেয় ওই মাটিতে আবার বাদাম লাগাইলে বাদাম হয় আল্লাহু আকবার ওই মাটিতে আবার সরিষা লাগাইলে সরিষা হয় ওই মাটিতে আবার রসুন লাগাইলে রসুন হয় ওই একই মাটিতে আবার পেঁয়াজ রোপণ করলে পেঁয়াজ হয় আদা রোপণ করলে আদা হয় আলু রোপণ করলে আলু হয় আল্লাহর বান্দারা এটা মাটির কোনো শক্তি নয় এটা আমার মাওলার দেওয়া কুদরতি এক শক্তির নিয়ামত এই নিয়ামত আল্লাহ বান্দাকে দিছে উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক ঈমান আনতে হবে আল্লাহর উপর কি ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর প্রেরিত রাসূল আল্লাহর বান্দারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর তিনটা হালত এক নাম্বার হলো ইকরার বিল লিসান বলে জবান দ্বারা স্বীকার করো আল্লাহ ছাড়া কেউ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার পয়গম্বর আল্লাহর প্রেরিত রাসূল দূত মেসেঞ্জার অফ আল্লাহ এরপরে তাসদীক বিল জিনান বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আল্লাহকে জবান দিয়ে বললেই হবে না দ্বিতীয় নাম্বার ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান বলে বান্দা অন্তরেও বিশ্বাস করো আল্লাহ ছাড়া রিজিক দেওয়ার কেউ নাই আল্লাহ ছাড়া হায়াত দেওয়ার কেউ নাই আল্লাহ ছাড়া মউত দেওয়ার কেউ নাই আল্লাহ ছাড়া বাঁচাইয়া রাখার কেউ নাই আল্লাহ ছাড়া সুস্থতা দেওয়ার কেউ নাই আল্লাহ ছাড়া অসুস্থতা দেওয়ার কেউ নাই ও বান্দা এটা জবানে বললেই হবে না অন্তরেও বলো
অন্তরে অন্তরেও বলো, আসলেই তো আল্লাহ ছাড়া রিজিক দেওয়ার কেউ নাই, আসলেই তো আমার দোকান আমাকে খাওয়ায় না। উঁচু আওয়াজে বলেন তো, আমাদের জমির ধান চাল গম আটা খাওয়ায় না। মুহাব্বতে বলেন তো, আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? আমাদেরকে খাওয়ায় আল্লাহ, আমাদেরকে পড়ায় আল্লাহ, আমাদের হায়াতের মালিক আল্লাহ। হায়াত যখন শেষ হবে একটা সেকেন্ডও থাকতে পারবো না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, বান্দা শুনে লও, ও তোমার যখন হায়াত শেষ হয়, একটা পলক আগেও নয় পরেও নয়। ও আব্দুল্লাহপুরের যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ও বান্দা, দুনিয়ায় যদি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইতে চাও, আখিরাতেও যদি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাইতে চাও, কাজ হবে দুইটা, মিশন হবে দুইটা। এক নাম্বার, আল্লাহর উপর ঈমান আনার মতো ঈমান আনো, ওয়া কানু ইয়াত্তাকুন। আর দ্বিতীয় নাম্বার হলো, ঈমান আনার পর তাকওয়ার মেডিসিন অর্জন করো, মুত্তাকি হও। পড়েন সুবহানাল্লাহ। ঈমান আনার পর মুত্তাকি হওয়ার কথা বলেন আল্লাহ। বলে, মুত্তাকিদের গুণাবলী কি? বলে, মুত্তাকিরা কথা বললে সত্য কথার আওয়াজ। এ মুত্তাকিরা জবান দিয়ে মিথ্যে কথা বলে না। মুত্তাকি বলা হয় আল্লাহকে ভয় করনে ওয়ালা, খোদা ভীরু বাংলা ভাষায় যাকে বলে হয় খোদা ভীরু। খোদা ভীরু বলা হয় কারা? বলে, যার অন্তরে আল্লাহর ভয়। ওই বান্দা জবান দিয়ে কথা বলার সময় মিথ্যে কথা বলতে পারে না। এখন আপনাদের এলাকার কেউ যদি মিথ্যে কথাও বলে, নামাজও পড়ে, মিথ্যে কথাও বলে, চগলখড়িও করে, মিথ্যে কথাও বলে, গুনাহও করে, তাহলে বুঝতে হবে তার ঈমান আছে কিন্তু তাকওয়া নাই। ঈমান আছে স্বাভাবিক ঈমান, তাকওয়া নাই, মুত্তাকি হতে পারে নাই। আপনার এলাকার কোন মা বোনদের কণ্ঠের আওয়াজ যদি ভিন পুরুষ শুনে লয়, খেয়াল করবেন, কথাগুলো সিরিয়ালে চলে যাবে। আপনার এলাকার কোন মা বোনেরা কণ্ঠের আওয়াজ যদি ভিন পুরুষ শুনে লয়, আপনার ঘরের মহিলার কণ্ঠের আওয়াজ যদি আপনার চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই শুনে লয়, আপনার ঘরের মহিলাদের চেহারা যদি ভিন পুরুষ দেখে নেয়, সে যে ঈমান থেকে খারেজ হয়ে গেছে তা নয়, তার ঈমান আছে ঠিক, আল্লাযীনা আমানু আছে কিন্তু ওয়া কানু ইয়াত্তাকুন নাই। বলে, ঈমান আছে কিন্তু তাকওয়া নাই। তাকওয়া না থাকলে ঈমান যায় না, ঈমান থাকে কিন্তু তাকওয়া না থাকলে বুজুর্গ হওয়া যায় না, আল্লাহর জান্নাতে সরাসরি যাওয়া যায় না। পড়েন নাউজুবিল্লাহ। ঈমান থাকার কারণে কোনো না কোনো দিন জান্নাতে যাওয়া যায়। কেন? রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত শুনে লও, আমার কোন উম্মত যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য ইখলাস থেকে যদি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেয়, বলে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ বান্দাকে কোনো না কোনো দিন আল্লাহর জাহান্নাম থেকে এই এক কালিমার আওয়াজের উসিলায় আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের সমাজে যারা ঈমানদার, ঈমান আছে, মুমিন, তবে গুনাহ করে, ঈমানদার মুসলমান তবে মিথ্যা কথা ছাড়ে না, উঁচু আওয়াজে আব্দুল্লাহপুরের মুসলমান বলেন, এমন মিথ্যুক মুসলমান আছে না নাই? এ বেনামাজি মুসলমান এই এলাকায় আছে না নাই? সুদের সাথে জড়িত এই এলাকায় এমন মুসলমান আছে না নাই? ঘুষের সাথে জড়িত এমন মুসলমান এই এলাকায় আছে না নাই? চাঁদাবাজি সন্ত্রাসীর সাথে জড়িত এমন মুসলমান যদি থাকে, বেপরদাশীল মা বোনেরা যদি এলাকায় থেকে থাকে, তবে তাদের ঈমান আছে, ঠিক আছে, পরবর্তী অপশনে দুর্বল। ইসলাম গ্রহণ করেছে ঠিক আছে, তবে মুসলমানের ক্ষেত্রে দুর্বল। এক্ষেত্রে তিনটা অপশন। এক নম্বরে যারা ঈমান আনে তাদেরকে বলা হয় মুমিন, ঈমানওয়ালা, ঈমানদার।
দ্বিতীয় নম্বরে যারা ঈমান আনার পর নামাজ রোজা হজ যাকাত সত্য কথা সুদ ঘুষ জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকা, এক কথায় সব গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর সব ফরজ বিধানগুলো যে মেনে নেয় তাদেরকে বলা হয় মুসলিম। এক নম্বরে হলো ঈমান আনলে মুমিন, আর সমস্ত আরকানগুলো আমল করলে তাকে বলা হয় মুসলিম। আর যারা ঈমান আনার পর সব আরকানগুলো আদায় করার ক্ষেত্রে, নামাজ আদায়ের ক্ষেত্রে, রোজা রাখার ক্ষেত্রে, হজ করার ক্ষেত্রে, যাকাত দেওয়ার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, মুআমালাত লেনদেন মুআমালাত মুআশারাতের ক্ষেত্রে যারা তাকওয়া অর্জন করে, শরীয়তের ভাষায় তাদেরকে বলা হয় মুহসিন, অর্থাৎ বুজুর্গ আল্লাহওয়ালা। পড়েন সুবহানাল্লাহ। আমরা অনেকে প্রথম অপশনে আছি, মুমিন ঈমান আমাদের আছে, তবে মুসলিম নয়। মুসলিমের অনেকগুলো ব্যবধান, অনেকগুলো অর্থ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোরআনুল কারীমের মধ্যে কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলে, ও ঈমানদারের দল, ও ঈমানদারের দল শুনে লও, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ মুসলমান হও। তাহলে বলেন তো, আল্লাহ নিজে বলে যারা ঈমান এনেছে ঈমানদারেরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ঈমান আনলে নামাজ ফরজ হয়, ঈমান আনলে রোজা ফরজ হয়। একজন এলাকার মধ্যে সনাতন ধর্মের, তার উপরে নামাজ ফরজ নাই, রোজা ফরজ নাই, সত্য কথা বলা ফরজ নাই, দান সদকা করা ফরজ নাই, যাকাত দেওয়া ফরজ নাই, হজ করা ফরজ নাই। কিন্তু এই সনাতন ধর্মের ভাই আমার যদি ইখলাসের সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য ঈমান আনার নিয়তে যখনই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, ঈমান আনার সাথে সাথে আল্লাহর বান্দার উপরে নামাজের ওয়াক্ত হলে নামাজ ফরজ হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। কি একটা বিধান, কি একটা বিধান। 50, 60, 70, 80 বছর হিন্দু, কিন্তু নামাজ ফরজ নাই। কেন? একটাই কারণ, তার ঈমান নাই। যখনই ঈমান আনবে তখনই তার উপরে নামাজ ফরজ। যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ঈমান থেকে, তখনই রমজানুল মুবারকে হলে রোজা ফরজ, তখনই যাকাতের সমপরিমাণ অর্থ থাকলে যাকাত ফরজ, হজ্জে বাইতুল্লাহ সমপরিমাণ অর্থ থাকলে হজ ফরজ। এভাবে যতগুলো ইসলামের বিধি বিধান আছে, হালাল খাওয়া ফরজ, হারাম থেকে বেঁচে থাকা ফরজ, পর্দা করা তার উপরে ফরজ। বলেন আল্লাহু আকবার। তবে ভাই, মজার এমনও ঘটনা আছে যে সাহাবী ঈমান আনছে কিন্তু এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কিন্তু সে জান্নাতের ওয়ালা হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। কথাটা শুনতে কেমন যেন শোনা যায় না? হাদিসটা শুনতে অন্যরকম শোনা যায়। এই হাদিসটা পুরোপুরি ব্যাখ্যা না করে, ওই যে আমাদের চট্টগ্রাম এবং কুমিল্লা, চাঁদপুর সহকারে ওই যে আমাদের মাজার পূজারি সুন্নি নামে ভণ্ড একদল ভাই আছে না, চট্টগ্রাম বা এইভাবে চাঁদপুর কুমিল্লা অঞ্চলে যারা আপনারা গেছেন এরা জানেন, যতটা ঘর আছে এর চেয়ে বেশি পীর আছে, যতটা ঘর এর চেয়ে বেশি মাজার আছে। কি বলেন, ঠিক কিনা? বলে এই ভাইরা ওই হাদিসটা দিয়ে, হাদিস কিন্তু সত্য, ওই হাদিস দিয়ে দলিল দেয় যে হাদিসেই তো আছে ঈমান আনার পর নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই কিন্তু সে জান্নাত পাইছে। তাহলে বোঝা গেল নামাজ জরুরি না। নাউজুবিল্লাহ করেন না। অথচ হাদিসটা এরকম না, হাদিসের পুরোপুরি ব্যাখ্যাটা করে না, মতলকান কথাটা বলে দেয়। হাদিসের পুরোপুরি ব্যাখ্যাটা আপনারা, মজার একটা হাদিস, ঈমান বাড়ানোর একটা হাদিস আপনারা শুনতে রাজি আছেন কারা কারা? দেখি লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন। ও আজকে একটু হলো ভালো লাগে? আরে বেশি ভালো লাগার দরকার নাই, বলার বক্তা আর কত ভালো লাগবে, একটু জুরিয়া মিল্লা বসেন, দেখবেন আর একটু ভালো লাগবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করে শোনো, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান। কথা সত্য কিভাবে? আপনাদের মাথায় হয়তো ধরে না হুজুর,
ঈমান আনছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, বেনামাজি যেহেতু, তাহলে জান্নাত পাইল কিভাবে? ঠিক কিনা কন্যা? হাদিসের মধ্যে পাইলাম মুসলমান আর কাফেরদের মধ্যে তুমুল যুদ্ধ চলমান। যুদ্ধের দামামা বেজে গেছে। সাহাবায়ে কেরাম ইসলামের পক্ষ থেকে জিহাদের দামামা দিয়ে জিহাদের ময়দানে শরীক হয়। নাঙ্গা তরবারি নিয়ে দুশমনদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। আবার গায়রে মুসলমান কুফফাররাও মুসলমানদের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। যুদ্ধের দামামা বাজতেছে, যুদ্ধ চলতেছে, কেউ কুফফারের পক্ষে, কেউ তাওহীদের পক্ষে। উঁচু আওয়াজে বলেন আমরা হলাম তাওহীদের পক্ষে। উঁচু আওয়াজে বলেন তো ঠিক কিনা? এ সারা বিশ্বের সাথে যদি কখনো তাওহীদ ও কুফফারের সাথে যুদ্ধের দামামা বেঁধে যায়, আমরা গোটা পৃথিবীর মুসলমান তাওহীদের পক্ষ নিয়ে দুশমনদেরকে কচুকাটা করব। ঠিক কিনা কাও? আল্লাহকে কেউ গালি দিলে, রসুলকে কেউ গালি দিলে সব সহ্য করা যায়, কিন্তু আল্লাহকে কেউ গালি দিলে, রসুলকে কেউ গালি দিলে, মসজিদ মাদ্রাসাকে কেউ গালি দিলে, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারে না, ওর কলিজায় পর্যন্ত আগুন লেগে যায়। ঠিক কিনা কন? আল্লাহর বান্দারা যুদ্ধের দামামা বেজে গেল। যুদ্ধ চলতেছে, সাহাবায়ে কেরাম লড়াই করতেছে, দুশমনও লড়াই করতেছে। এমন অবস্থায় হাদিসের মধ্যে লেখলো, এক দুশমনকে এক সাহাবী নিচে শোয়াইলো, জবাই করে দিবে। নিচে শুয়ে পড়লো, সাহাবী তার বুকের উপরে চাকু নিয়ে, ছুরি নিয়ে উঠলো, জবাই করে দিবে। এমন অবস্থায় হাদিসের মধ্যে আসলো, দুশমন নিচে থেকে সাহাবীর মুখের মধ্যে থুতু মেরে দিল। পড়েন নাউজুবিল্লাহ। দুশমন সাহাবীর মুখের মধ্যে থুতু মেরে দেয়। এবার সাহাবী থুতু মারার সাথে সাথে, তার মুখের মধ্যে থুতু পড়ার সাথে সাথে দুশমনকে ছেড়ে দেয়। দুশমন আশ্চর্য হয়, কি ব্যাপার ও সাহাবী, আমাকে তুমি শোয়াইলা, জবাই করবা, কিন্তু বলো কেন তুমি আমাকে ছেড়ে দিলে, আমি জানতে চাই। সাহাবী বলে, ও দুশমন শুনে লও, ব্যক্তিগত ক্রোধ রক্ষা করার জন্য কাউকে হত্যা করা জায়েজ নাই। পড়েন সুবহানাল্লাহ। ব্যক্তিগত ক্রোধকে সায় দেওয়ার জন্য, ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য কাউকে হত্যা করা জায়েজ নাই। দুশমন বলে, বুঝি নাই, বুঝাইয়া দাও। সাহাবী বলে, যখন আমি তোমাকে নিচে শোয়াইলাম, তুমি আমার শত্রু ছিলে না, তুমি ইসলামের শত্রু ছিলে, তুমি আমার পয়গম্বরের শত্রু ছিলে, তুমি কোরআন সুন্নাহর শত্রু ছিলে রে। কিন্তু যখন তুমি নিচে থেকে আমার মুখের মধ্যে থুতু মেরে দিয়েছো, আমার মনের মধ্যে একটা রাগ কাজ করেছে, আমার মনের মধ্যে একটা জিদ কাজ করেছে। এমত অবস্থায় তোমাকে যদি আমি কতল করি, আমার জিদকে দমন করা হবে, পানি করা হবে, আমার ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া হবে। এই জন্য আমি তোমাকে মারি নাই। তোমার যদি মন চায়, তুমি আমাকে সুযোগ পাইছো, মারতে পারো, কিন্তু ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার কারণে ইসলাম আমাকে তোমাকে হত্যা করার বৈধতা দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দুশমন এবার আশ্চর্য হয়ে গেল। দুশমন বলে, ও সাহাবী, আরে ইসলাম সম্পর্কে আমাদেরকে কত ভুল বুঝাইলো, ইসলাম সম্পর্কে আমাদেরকে কত নেগেটিভ শুনাইলো। ও সাহাবী, আমি তোমার দুশমন। এমন দুশমন কাছে পেও তোমার আদর্শকে তুমি বিসর্জন দাও নাই। যেই ধর্মের আদর্শটা এত সুন্দর, যেই ধর্মের আদর্শটা এত সুন্দর, আমাকে আর দূরে রাখো না, আমার বুঝতে মনে হয় বাকি নাই। ও সাহাবী, আমাকে জলদি করে কালিমার আওয়াজ পড়াইয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা কালিমার আওয়াজ দিয়ে ইসলাম গ্রহণ করলো। ময়দানটা হলো যুদ্ধের, তুমুল যুদ্ধ চলমান। এমত অবস্থায় নতুন মুসলমান যে হইল, সে সাহাবীকে জিজ্ঞাসা করো, ভাই বলো আমার কি করণীয়? আমি তো নতুন মুসলমান হইলাম, নামাজের ওয়াক্ত তো হয় না, আমি নামাজ আদায় করব, আমার করণীয়টা কি? সাহাবী বলে দেয়, ভাই আমার যতটুকু জানা আছে, এমত অবস্থায় যেহেতু জিহাদ চলমান,
এই যুদ্ধের ময়দানে তোমার উপর মনে হয় দায়িত্ব হলো তুমি ইসলামের পক্ষ নিয়া কুফফারদের উপরে ঝাঁপাইয়া পড়ো। বলেন আল্লাহু আকবার। মন দিয়া শুনবেন মিয়া, কলিজা কাঁপানো কথা। জিহাদের ময়দানে মুসলমানকে হত্যা করার জন্য আসছে, সেই ময়দানে মুসলমানদের আখলাক দেখে ইসলাম গ্রহণ করছে। এখন জিজ্ঞাসা করে আমার কাজ কি? সাহাবী বলে, যেহেতু যুদ্ধ চলমান, আমার দিল সাক্ষী দেয় তোমার কাজ এখন জিহাদ চালিয়ে যাওয়া। আল্লাহু আকবার। আল্লাহর বান্দার অপেক্ষা করে না, বলে তরবারিটা আমাকে দাও, আমার তরবারিটা আমাকে দাও। জিহাদের ময়দান, আল্লাহর কাছে শুকরিয়া জানাই, দয়াময় রব আমাকে ঈমান দিছে। আমি আর একটা মুহূর্ত দেরি করতে চাই না। হাদিসের মধ্যে আসছে আল্লাহর বান্দা দুশমনদের উপরে, নিজের দুশমনদের উপরে ঝাঁপাইয়া পড়লো, যাদের সাথে ইসলামের বিরুদ্ধে জিহাদ করার জন্য আসছে। এবার ঈমান এনে তাদের উপরেই ঝাঁপাইয়া পড়লো। কয়েকজন দুশমনকে এইভাবে দুনিয়ার জমিন থেকে চিরতরে জাহান্নামে পাঠালো। হঠাৎ করে তার উপর আক্রমণ চলে আসলো। ওই ময়দানে এসে শাহাদাতের সুধা পান করলো, শেষ নিঃশ্বাস ত্যাগ করলো কালিমার হালতে। এক ওয়াক্ত নামাজও সে পড়তে পারে নাই। আল্লাহর পয়গম্বরের কাছে ওই সাহাবী হাজির। ও পয়গম্বর, নতুন মুসলমানের সংবাদ শুনবেন নিরে পয়গম্বর। আল্লাহর পয়গম্বর বলে, জানাও। সাহাবী পুরো ঘটনা বৃত্তান্ত শুনাইয়া দেয়। আল্লাহর পয়গম্বর শুনে বলে, ও সাহাবী, তোমরা তো জানো না, আমাকে জিবরাইল জানায় আল্লাহর বান্দার এই শাহাদাত, এই ঈমান আল্লাহ তাআলা কবুল করে নিছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আল্লাহর জান্নাতে সবুজ পাখি হয়ে অলরেডি উড়াউড়ি করতেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, ঈমানটা বড় দামি জিনিস। কিছু মোটা মোটা কথা বলি, খুব খেয়াল করে শোনেন। আপনারা যারা অনলাইন ব্যবহার করেন, আপনারা জানেন পৃথিবীর সবচাইতে বৃহত্তম ধনী এখন ইলন মাস্ক। ওই আমেরিকার একজন অটো গাড়ির ব্যবসায়ী, ইলেকট্রিক গাড়ির ব্যবসায়ী ইলন মাস্ক পৃথিবীর সবচাইতে বড় ধনী। একটু আওয়াজ দিয়া বলবেন, ঈমান থেকে আওয়াজ দিয়া বলবেন তো কোরআন সুন্নাহ শুনে শুনে আপনারা যা বুঝলেন। আমি প্রশ্ন করব, আপনারা বলেন তো, ওই ইলন মাস্ককে আল্লাহ ডলার দিছে, কোটি কোটি ডলার দিছে, কিন্তু আপনাদের এই বাংলার জমিনের ভোলা জেলার চরপেশন উপজেলার এই 7 নং আব্দুল্লাহপুরি ওয়ার্ডবাসীকে আল্লাহ তাআলা আপনাদের এই ওয়ার্ডের আপনাদেরকে ঈমান দিছে। এক পাল্লায় আপনি ইলন মাস্কের সম্পদ রাখেন, আরেক পাল্লায় আপনি ঈমান রাখেন। উচ্চ আওয়াজে বলেন, টাকা দামি নাকি ঈমান? আরো আওয়াজে বলেন তো, টাকা দামি নাকি ঈমান? এ ভারতের মুকেশ আম্বানি সবচাইতে বড় ধনীদের একজন। ওই মুকেশ আম্বানিকে আল্লাহ টাকা দিছে, কিন্তু আমার মতো নাখানদারি বিল্লাহকে আল্লাহ ঈমানের মতো দৌলত দিছে। আল্লাহর বান্দারা, ও চরপেশনের আব্দুল্লাহপুর ওয়ার্ডের এ আমার কলিজার টুকরা ভাই, ও রিকশাওয়ালা ভাই, ও মাঝি মাল্লা ভাই, ও কৃষক ভাইদের দল, নিজেকে কখনো ছোট মনে করবেন না যে আহারে ওই বেঈমানের এত কিছু আছে, আমার তো কিছু নাই। ওই বেঈমানের এত কিছু আছে, আমার তো কিছু নাই। ভারতের মুকেশ আম্বানি হিন্দু, ওর এত সম্পদ আছে, আমার তো কিছু নাই। ওই ইলন মাস্কের এত কিছু আছে, আমার তো কিছু নাই। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের এত সম্পদ, আমার তো কিছু নাই। পৃথিবীর খ্রিস্টানদের এত সম্পদ, আমার তো কিছু নাই। এই যে আপনি নেগেটিভ চিন্তা করবেন, এটার সুযোগ নাই। এ আল্লাহর বান্দারা, ওই ইলন মাস্কের ডলার আছে আর আমাদের এক আল্লাহ আছে, ঠিক কিনা কন? ওই ভারতের মুকেশ আম্বানির টাকা আছে আর আমাদের ঈমান আছে, আমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে, ঠিক কিনা কন? নারে তাকবীর! আওয়াজ হবে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, মাদ্রাসা যেখানে,
মসজিদ আছে যেখানে, আওয়াজ আওয়াজ মসজিদ আছে যেখানে, নামাজ আছে যেখানে, রোজা আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই মহাব্বতে পড়ি আমিন। তাহলে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এক নাম্বার আমাদের ঈমান আনতে হবে, ঈমান আনার মতো ঈমান। এরপরে তাকওয়ার মেডিসিন অর্জন করতে হবে গো। এরপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি তুমি ঈমান আনার মতো ঈমান আনতে পারো, আর যদি তুমি তাকওয়াবান হইতে পারো, কি পুরস্কার শুনিলেন? আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও বান্দা শুনে লও, যেই বান্দা ঈমান আনার মতো ঈমান আনবে, তাকওয়ার মেডিসিন অর্জন করবে, তাকওয়াবান হইবে, আল্লাহ বলে আমি আমার এই নেক বান্দাদেরকে দুনিয়ার জমিনেও কোনো টেনশন দিব না, আখিরাতেও কোনো টেনশন দিব না। আমি আল্লাহ এই বান্দাকে দুনিয়ার জন্য সুসংবাদ দান করলাম, আমি আল্লাহ এই বান্দার জন্য আখিরাতের শাস্তি এবং শান্তির জন্য সুসংবাদ দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে ঈমানটা আনার মতো আনতে হবে। বলে বান্দা যখন ঈমানদার হই আল্লাহকে ডাক দিবে, আল্লাহ বলে আমি হাজির। আল্লাহু আকবার। আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুই আমাকে ডাক দিয়া দেখ, তুই আমাকে ডাকতে দেরি হয়, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি নাই। এমন এক রবের গোলাম হইলাম, ও আমার কলিজার টুকরা আব্দুল্লাহপুরের মুসলমান, এমন এক রবের গোলাম হইলাম, এমন এক রবের বান্দা হইলাম, যেই রবের কাছে ডাক দেওয়ার জন্য কোনো টাইম নির্দিষ্ট নাই। রাতের 3টার সময় ডাক দাও, আল্লাহ বলে আমি হাজির। ভোর রাত্রে, রাতে 4টা 5টা, যখন পৃথিবীর সব অফিস আদালত বন্ধ, আমি সমস্যায় পড়ে গেলাম, আমার রবের দরবার বন্ধ নাই। বলেন আল্লাহু আকবার। এ দুপুর বেলা খানা খাইয়া সব অফিসাররা বিশ্রাম নেয়, ঘুমায়, আমার আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। আহারে আল্লাহ বলে বান্দা আমি যদি ঘুমাইয়া যাই আর তুই যদি আমাকে ডাক দাও, আমি তোর ডাকে কেমনে সাড়া দিব রে বান্দা? এই জন্য তুই আমাকে ডাক দিবি। আমি ঘুমাই না, আমি আল্লাহ খাই না, নিদ্রা যাই না। ও বান্দা তুই আমাকে ডাক দিয়া দেখ। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলে পয়গম্বর আপনি বলে দেন, ওই বান্দা বান্দিরা যখন আমি আল্লাহকে তালাশ করে, আমি আল্লাহ কোথায়? আল্লাহ বলে আমি আল্লাহ বান্দা তোর সব চাইতে কাছে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে, আল্লাহকে ডাকার মতো ডাকলে সাড়া দেয়, এই বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? কথা বলেন আছে তো? সহিহুল বুখারীর হাদিস নাম্বার 2333। আমার দিকে তাকান, হাদিস নাম্বার আমি একা বলবো কেন, আপনারাও বলবেন যেন রিচার্জ করে পান আপনারা। কিতাবের নাম সহিহুল বুখারী, সিয়াসিত্তার কিতাব। সহিহুল বুখারীর হাদিস নাম্বার 2333, 2333, 2 এর পরে 3টা 3 একসাথে দিলে 2333 হাদিস নাম্বার এটা। আবার সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা লিখিত হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের নাম্বার অনুযায়ী এই হাদিসটি এসেছে 6698, 6698 নাম্বার হাদিসের মধ্যে এসেছে। মজার একটা ঘটনা আপনারা শুনতে রাজি আছেন? সহিহ হাদিস থেকে, বানানো কোনো কিচ্ছা গল্প কাহিনী বলতে পারবো না, হাদিস থেকে শুনতে রাজি আছেন? এই হাদিসটা বলে দোয়া করে বিদায় হব। রাজি আছেন কারা কারা? লিল্লাহি তাকবীর। যারা থাকবেন না তারা হাত উঠাইবেন না, যারা এই মজার হাদিসটা শুনে যাবেন তারা হাত উঠান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহকে ডাকলে, ডাকার মতো ডাকলে আল্লাহ যে সাড়া দেয় এর প্রমাণ আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন, বনি ইসরাইলের 3 জন যুবক, খুব খেয়াল করে শুনবেন। আল্লাহর পয়গম্বর বলেন, বনি ইসরাইলের 3 জন যুবক রাতের বেলা কোন একটা কাজ শেষ করার জন্য বাসা থেকে বের হইল। আমাদের মতো সমতল ভূমি নয়, পাহাড়িয়া ভূমি, উঁচু নিচু মেঠো পথ।
উঁচু নিচু পথ, পাহাড়িয়া পথ। তিনজন যুবক বাসা থেকে বের হইয়া রাতের অন্ধকারে পাহাড়ের মধ্যে হাঁটতেছে, কোথাও যাবে রওয়ানা। হাদিসের মধ্যে আসলো হঠাৎ আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। এক যুবক বলে বৃষ্টি আসবে আসবে, বাপ ভাই এই পাহাড়ের মধ্যে আমার একটা গুহা আছে, ওই গুহাটা আমার পরিচিত, বৃষ্টি চলতেছে, চলো আমরা ওই গুহার মধ্যে অবস্থান করি, বৃষ্টি যখন থেমে যাবে তখন আবার আমরা বাড়িতে ফিরে যাব। যেই কথা সেই কাজ, যুবকের কথা মেনে তিনজন গুহার মধ্যে অবস্থান করলো। যেহেতু সময় কম আমি অতি সংক্ষেপে বলার চেষ্টা করব। আল্লাহর বান্দা তিনজন যুবক গুহার মধ্যে অবস্থান করলো। ইন দ্য মিন টাইমে কঠিন আকারে বৃষ্টি পড়তেছে, মুষলধারায় বৃষ্টি পড়তেছে। সমতলে যদি বৃষ্টি হয় 5%, পাহাড়ি এলাকায় হয় 10%। সমতলে যদি ঠান্ডা পড়ে 5%, পাহাড়ি এলাকায় পড়ে 15%। আমাদের বাংলাদেশের আমাদের এই ভোলা জেলা সহকারে চট্টগ্রাম, কক্সবাজার, এই পটুয়াখালী, বরিশাল, বরগুনা, ঝালকাঠি, জিনা ঝালকাঠি সহকারে এই অঞ্চলটাকে বলা হয় দক্ষিণবঙ্গ। আর ওই সিরাজগঞ্জ, পামলা, জয়পুরহাট, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম সহকারে, জামালপুর, মোমিনশাহী সহকারে ওই যমুনা নদীর ওই পারে অঞ্চলটাকে, চুয়াডাঙ্গা সহকারে, খুলনা, পাথরঘাটা সহকারে ওই অঞ্চলটাকে বলা হয় উত্তরবঙ্গ। আমাদের এইদিকে কোনো পাহাড় নাই, সব হলো জল। এই ভোলা জেলার শেষে পৃথিবীর দক্ষিণ মেরুতে আর কিছু নাই, অ্যান্টার্কটিকা মহাসাগর, সব পাথর পাহাড়, সব বরফের সমুদ্র। আপনারা ভোলার মানুষ এটা হয়তো জানেন না, এটা খুশির সংবাদ। আরে আমাদেরকে দিয়ে আল্লাহ দক্ষিণ মেরু থেকে স্থল শুরু করেছে, বলেন না আলহামদুলিল্লাহ।